রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা কিন্তু দারুণ গুড নিউজ আছে। তোমাদের টাটা মোটরসের তরফ থেকে কিন্তু একটা নতুন নিয়োগ জারি করেছে। টাটা মোটরস তোমরা কম বেশি সবাই জানো, আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সেটা কি না টাটা। সেটাই টাটা কোম্পানির তরফ থেকে টাটা মোটরসের ওপর তোমাদের কিন্তু একটা নতুন নিয়োগ জারি করেছে, যেখানে তোমাদের 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস সমস্ত রকম যোগ্যতাতে নিয়োগ করানো হচ্ছে। এবং তার থেকেও বড় বিষয় হলো, এই নিয়োগে তোমাদের কোনো প্রকার পরীক্ষা দিতে হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, কোনো পরীক্ষায় বসতে হবে না। সিলেকশনে শুধু একটি ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের পুরো চাকরিটা ডিপেন্ড করছে। এমনকি যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তোমরা আমাদের কলকাতাতেই কিন্তু এই টাটা মোটরসের কোম্পানিতে ঢুকে যেতে পারবে। মানে লোকেশনে আমাদের কলকাতার অফিসটাও আছে, ওকে। এছাড়াও আরও অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও আছে, যেমন তোমরা ব্যাঙ্গালোরে পেয়ে যাবে, আহমেদাবাদে পেয়ে যাবে, কোচিতে পেয়ে যাবে, চেন্নাইতে পেয়ে যাবে, দিল্লিতে পেয়ে যাবে। সমস্ত রকম দেশের প্রতিটা জায়গায় যেখানে টাটার বড় বড় কোম্পানিগুলো আছে ম্যানুফ্যাকচারিংয়ের, সেখানে তোমরা কিন্তু ঢুকে যেতে পারবে সরাসরি, যদি ইন্টারভিউটা ক্লিয়ার করতে পারো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এই পুরো বিষয়টা একটু ডিটেলসে ক্লিয়ার করে বলে দেবো। তার আগে প্রথমে একটা ডাউট ক্লিয়ার করে দিই। অনেকে হয়তো এই জিনিসটা নিয়ে কনফিউজ থাকো, এই যে চাকরি, এটা তোমাদের সরকারি না বেসরকারি? ডেফিনেটলি 101% এটা হচ্ছে একটা বেসরকারি চাকরি, যেটা টাটা মোটরস। টাটা মোটরস একটা কিন্তু আমাদের দেশের বড় নামি দামি কোম্পানি, ঠিক আছে। কোম্পানি হলো, এর স্যালারি কিন্তু সরকারি চাকরির থেকে অনেকটা বেশি স্যালারি হয়। পুরো বিষয়টা জানতে পারবে, ভিডিওটা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। দেখো, প্রথমেই যদি আগে বলে রাখি, টাটা মোটরসের এই রিক্রুটমেন্টে কী কী প্রকারের পোস্ট আছে। দেখো, যেমনটা বললাম, 10 পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটা লেভেলের পোস্ট পেয়ে যাবে। যদি তোমাদের কিছু পোস্টের নাম বলে রাখি এক্সাম্পল স্বরূপ, তাহলে তোমরা ধরে রাখতে পারো, যেমন অ্যাকাউন্টেন্টের পোস্ট, ওয়ার্কশপের পোস্ট, অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, এই ধরনের সমস্ত রকম পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। যার জন্য শূন্যপদ টোটাল বলেছে কত? 2766। অল ওভার ইন্ডিয়া মিলে 2766টি শূন্যপদের নিয়োগটি জারি করানো হয়েছে। যার জন্য কোয়ালিফিকেশান বলেছে 10 পাস যোগ্যতা, 12 পাস যোগ্যতা এবং আফটার গ্র্যাজুয়েশন। মানে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাও তোমরা এলিজিবল। কেউ যদি 12 পাস করে থাকো তাহলে একটু উঁচু লেভেল পোস্টের জন্য এলিজিবল হয়ে যাবে। আর কেউ যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তার জন্য ভালো ভালো বড় বড় উঁচু লেভেলের পোস্ট কিন্তু আছে, যারা গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছে। যদি তোমাদের গ্র্যাজুয়েশন বা 12 পাস নাও থাকে, মাধ্যমিক পাস যদি থাকে, তাও তোমরা কিন্তু নিচের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য আবেদনযোগ্য। এবার দেখো, তোমাদের বয়স সীমাটা বলেছে মিনিমাম 18, ম্যাক্সিমাম 40। 18 থেকে 40 বছর বয়সের প্রতিটা ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে হবে। তোমাদের বয়সটা মাথায় রাখবে, অবশ্যই কিন্তু 40 বছরের ভেতরে তোমাদের বয়সটা হতে হবে, ওকে। এবার আসা যাক তোমাদের স্যালারি, অর্থাৎ বেতন মূল্য। যেটা আমি বললাম না, বেতনটা তোমাদের সরকারি চাকরির থেকেও কিন্তু এখানে ভালো পরিমাণে দেওয়া হয়। দেখো, এখানে যে বেতন সেটা তোমাদের মিনিমাম আছে 24,300 টাকা, ম্যাক্সিমাম আছে 57,800 টাকা। এবার দেখো, এই যে মিনিমাম আর ম্যাক্সিমাম স্যালারিটা তোমাদের কি ফিক্সড দেওয়া হবে, সেটা তোমার পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যারি করে। তুমি যদি কোনো 10th লেভেলের পোস্টে থাকো, তাহলে তোমার যে স্যালারি সেটা কিন্তু 10th পাসের যে পোস্ট সেই অনুযায়ী একটা স্যালারি ডিসাইড হবে। আবার কেউ যদি গ্র্যাজুয়েশন পাসে কোনো পোস্টে যায়, তাহলে সে একটু উঁচু লেভেলের পোস্টে যাচ্ছে। তো 10th পাসের যে ক্যান্ডিডেট আর গ্র্যাজুয়েশন পাসের যে ক্যান্ডিডেট, দুটি ক্যান্ডিডেটের মাঝে স্যালারি কিন্তু একটা পার্থক্য দেখা যাবে। সেই ক্ষেত্রে তুমি যেই পোস্টে আছো সেই পোস্ট অনুযায়ী স্যালারিটা ডিসাইড করা হবে, যেটা মিনিমাম আর ম্যাক্সিমামটা উল্লেখ করা আছে, ওকে। এবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেস, মানে নিয়োগ প্রক্রিয়া, যেটা সবথেকে আকর্ষণীয় বিষয়। কারণ এই সিলেকশন প্রসেসে কোনো পরীক্ষায় তোমাদের বসতে হবে না, জাস্ট একটি ইন্টারভিউ দেবে। ইন্টারভিউটা হিউজ কিছু হার্ড হবে না। ইন্টারভিউতে জাস্ট তোমার পার্সোনাল ডিটেলস চাওয়া হবে, মানে তোমাকে জিজ্ঞাসা করা হবে সমস্ত রকম তথ্য, তুমি কেন চাকরি করতে চাও, এই সবই, আর কিচ্ছু না। ইন্টারভিউটাকে তো বাস তোমাকে একটু ক্লিয়ার করতে হবে, মানে একেবারে আই কন্ট্যাক্ট রাখবে, ঠিক আছে। যিনি তোমার ইন্টারভিউটা নেবে তার সাথে একেবারে চোখে চোখ মিলিয়ে সমস্ত রকম স্মার্টলি উত্তর যদি দিতে পারো তাহলেই ক্লিয়ার, আর কিচ্ছু না। এটাই হচ্ছে ইন্টারভিউর একটা বড় বিষয়। ইন্টারভিউটা ক্লিয়ার করার সাথে সাথেই সেই দিনেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটাও হয়ে যাবে, মানে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে কিন্তু ইন্টারভিউতে যেতে হবে। অর্থাৎ ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশন একসাথেই ক্লিয়ার হবে, তারপরেই তোমাদের কিন্তু একেবারে জয়েনিংটা সরাসরি হয়ে যাচ্ছে। তো বুঝতে পারলে সিলেকশন প্রসেস, রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলস। এবার আসা যাক তোমাদের আবেদন আর আবেদন মূল্য। প্রথমে আগে ক্লিয়ার করে দিই, কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না। মানে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, তুমি জেনারেল হও, এসটি হও, এসসি হও, ফিমেল হও, ওবিসি হও, কারোর ক্ষেত্রে কোনো লাগছে না। সবার জন্য বিনামূল্যে আবেদনটা হচ্ছে। আর যদি বলে রাখি আবেদন অলরেডি কিন্তু চলছে, যার লাস্ট ডেট বলেছে
29 অক্টোবর অর্থাৎ 29 অক্টোবর 2024 পর্যন্ত এই আবেদনের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন থাকবে। মানে তোমাদের কাছে 29 অক্টোবর পর্যন্ত টাইম আছে। এই 29 অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটা কমপ্লিট করতে হবে। এবার কোথা থেকে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদেরকে এবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ভালো করে একটু দেখে নাও। দেখো বন্ধুরা, তোমরা যারা টাটা মোটরসের এখানে অনলাইনে ফর্মটা আবেদন করতে ইচ্ছুক আছো, প্রথমত তোমাদেরকে কিন্তু টাটা মোটরসের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। যারা টেলিগ্রামে এখনও জয়েন হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, টেলিগ্রামে যাও। টেলিগ্রামে গিয়ে তোমরা দেখতে পাবে টাটা মোটরস অনলাইন অ্যাপ্লাই, একটি লিঙ্ক পাবে। সেই লিঙ্কে যখন ক্লিক করবে সরাসরি টাটা মোটরসের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এবার এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যখন আসবে, এখানে দেখো সমস্ত রকম এখানে কিন্তু তোমাদের পোস্টগুলো বলা রয়েছে। পোস্টের সাথে সাথে ঠিক এই জায়গায় তোমাদের কিন্তু লোকেশনগুলো মেনশন করা আছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ পুনে রয়েছে, এখানে তোমাদের চেন্নাই, হায়দ্রাবাদ, এই ধরনের কিন্তু প্রচুর এখানে কিন্তু লোকেশন রয়েছে। ওকে, তো এখানে তোমরা বিভিন্ন রকমের অপশন পাবে। তোমরা কিন্তু একটু স্ক্রল ডাউন করে নিচে এসে ঠিক এই জায়গাতে তোমরা কিন্তু নেক্সট করে দেখতে পারো। এবার আমি যেটা বলছিলাম যে এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কলকাতাতে অপশন পাবে। দেখো তার জন্য তোমাদেরকে এখানে কিন্তু যে কিওয়ার্ড সেকশনটা আছে এখানে কিন্তু টাইপ করে লোকেশনটা একবার চেক করে নিতে হবে। তো তোমাদের সামনে লাইভ আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো কলকাতাটা সার্চ করছি, তো এখানে আমি কলকাতাটা লাইভ কিন্তু তোমাদের সামনে সার্চ করে দেখাচ্ছি। দেখো কলকাতাতে কী কী প্রকারের জবের তোমাদের অপশন আছে। তো এখানে কিন্তু কলকাতাতে বর্তমানে দেখতে পাচ্ছ 3টে প্রকারে কিন্তু পোস্টিংয়ের এখানে কিন্তু ওপেনিংস রয়েছে। যেমন প্রথমে যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ কাস্টমার সাপোর্ট ম্যানেজারের, যেটা হচ্ছে কলকাতাতে লোকেশন রয়েছে দেখতে পাচ্ছ। নেক্সট আরেকটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিনিয়র ম্যানেজারের উপর একটা পোস্ট, যেটাও তোমাদের কলকাতা লোকেশন আছে। আর নেক্সট এখানে আরেকটা পোস্ট আছে দেখতে পাচ্ছ, যেটা আছে তোমাদের কি কাস্টমার সাপোর্ট ম্যানেজার, যেটা তোমাদের কলকাতার জন্য আছে। তো তোমরা হচ্ছে যেটার জন্য ইচ্ছুক সেই পোস্টে কী করবে, সরাসরি একবার ক্লিক করে দেবে। দেখো আমি যেমন কাস্টমার সাপোর্ট ম্যানেজার পোস্টে ক্লিক করলাম, তো এই কাস্টমার সাপোর্ট ম্যানেজার পোস্টের যে সমস্ত ডিটেলস সেটা কিন্তু এখানে লাইভ তোমাদের সামনে চলে আসছে দেখতে পাচ্ছ। এখানে বলা রয়েছে সমস্ত রকম ডিটেলস। তো সব কিছু একবার ফলো করবে। যদি এখানে তোমাদের সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনের জন্য এলিজিবল হবে। এবার যদি তোমরা এলিজিবল হয়ে যাও তখন কি করবে, ডান দিকের কর্নারে দেখতে পাবে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন, এই অপশনটাতে একবার ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু টাটা মোটরসের এখানে অনলাইনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু লগ ইন করতে বলা হবে। এবার দেখো এখান থেকে কেউ যদি আগে কোনো প্রকার জবের জন্য আবেদন করে থাকো তাহলে তোমাদের যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সেটা দিয়ে সরাসরি সাইন ইন করে নিতে পারো। আর যারা নিউ ইউজার থাকবে তোমরা কিন্তু এই জায়গায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের একটি অপশন পাবে। তো তোমরা কি করবে, প্রথমে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটাতে একবার ক্লিক করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে তোমাদের কি কি বলা হয়েছে, যেমন ইমেল অ্যাড্রেস, রিটাইপ ইমেল অ্যাড্রেস, এখানে তোমাদের 8 ক্যারেক্টারের একটা তোমাদের পাসওয়ার্ড চুজ করতে বলা হয়েছে। সেই পাসওয়ার্ডটাকে আবার এখানে দ্বিতীয়বার রিটাইপ করবে। তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে তোমার কান্ট্রি, এই সব ডিটেলসগুলো দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটা আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে একবার ক্লিক করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু সেই পোস্টের ফর্মটা ওপেন হয়ে যাবে, যেই পোস্টটা তোমরা সিলেক্ট করেছিলে প্রথমে। যেমন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি পোস্ট প্রথমে কি সিলেক্ট করেছিলাম না, কাস্টমার সাপোর্ট ম্যানেজার, যেটা কলকাতাতে আছে। তো সেই পোস্টটা দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে এবং তার ফর্মটাও কিন্তু নিচে চলে আসছে। এবার এখানে ফর্মটা আবেদনের জন্য যেই ডিটেলসগুলো এখানে আপডেট করতে বলা হচ্ছে সেই ডিটেলসগুলো কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু আপডেট করতে হবে। যেমন এখানে প্রথমে বলা হচ্ছে আপলোড রিজিউম, এখানে তোমাদের রিজিউম যা ডিটেলস আছে, এখানে তোমাদের ডকুমেন্টস যেগুলো অ্যাটাচ করতে বলা হবে সেগুলো সমস্ত কিন্তু এখানে পিডিএফ ডিটেলস অ্যাটাচ করার পর নিচে এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই অপশনটা আছে। এখানে তোমাদের অ্যাপ্লাই অপশনটা ক্লিক করলেই তোমাদের ফর্মটা কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এর পরবর্তী প্রসেস আর কিছুই থাকছে না, এটাই তোমাদের লাস্ট প্রসেস। সমস্ত কিছু ডিটেলস যেগুলো বলা রয়েছে, আমি যেহেতু এখানে ফিল করবো না ফর্মটা, সেই কারণে আমি এখানে কিন্তু এই ডিটেলসগুলো শেয়ার করছি না। তো তোমরা যারা ফর্মটা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু এখানে ডিটেলসগুলো শেয়ার করে নিচে অ্যাপ্লাই নাও যে অপশনটা, অ্যাপ্লাইয়ের অপশন পাবে, এই অপশনটাতে একবার ক্লিক করলেই তোমাদের কিন্তু ফর্মটা অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি আশা করছি বন্ধুরা টাটা মোটরসের এই রিক্রুটমেন্টে অনলাইন আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স খুলে রাখছি, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। আর এর যে আবেদনের লিঙ্ক সেটা কিন্তু আবারও বলছি টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখছি, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পাবে। সরাসরি টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখান থেকে তোমরা এই টাটা মোটরস অনলাইন আবেদনের লিঙ্কটা পাবে, সেখানে ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। এবার যেভাবে তোমাদের প্রসেসটা দেখালাম স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা ফর্মটা আবেদন করবে। যদি তোমার ফর্ম শর্টলিস্টেড হয় এখানে তো তোমার
তোমার ফর্মটাকে আগে শর্টলিস্টেড হতে হবে। যদি শর্টলিস্টেড হয় তাহলে সরাসরি তুমি যে ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়েছো হয় সেখানে ইমেল করবে, না হলে মোবাইলে তোমাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে কোন ডেটে তোমার ইন্টারভিউ, কোন লোকেশনে ইন্টারভিউ এবং ইন্টারভিউ টাইমিংটা কি, সমস্ত ডিটেলস কিন্তু সমস্ত তোমার মোবাইলে মানে মোবাইলে যে নাম্বার হয় মেসেজ, না হলে তোমার ইমেল আইডিতে ইমেল করে পাঠানো হবে যদি তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়। তো আশা করছি ক্লিয়ারলি বোঝাতে পারলাম বিষয়টা। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি এইরকমই আরও বিভিন্ন রকম লেটেস্ট জব ভ্যাকেন্সির আপডেট পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।